মারা গেছে, আমার কেউ নেই। আসলে এই জমিটা এনার দুইটা ছেলে, একটা ছেলে এখান থেকে 20 বছর আগে ইন্ডিয়ায় চলে গেছে, আর বড় ছেলেটা এখান থেকে 1.5 বছর আগে হঠাৎ মারা গেছে। মারা যাওয়ার কারণে আপনার এই জমিটার ওয়ার্ডের সূত্রে মালিক সবাই, কিন্তু ওই ওনার যে বড় ছেলের ওয়াইফ, ওনার একটা অংশ অনুযায়ী, স্বামীর অংশ অনুযায়ী একটা জমি পাবে, কিন্তু এটা জীবনী সত্ত্ব বিক্রি করা যায় না। এখন যে কোনো কায়দায় ওই জমিটা ওনার নামে মিউটেশন করে ওই যে আমাদের রওশন সাহেব উনি কিনে নিছে। নেওয়ার পরে আর এনার যে অংশটা, এনার নামের একটা অংশ, এনি জমি পাবে 60 শতকের মতো, কিন্তু এনারে কবলা সম্পত্তি দিয়ে 60-এর মতো পাবে, কিন্তু এনার নামে মিউটেশন করা হয়েছে 39। সেই 39 আরেক পার্টি কিনে নিছে। আর ওনার যে ছোট ছেলের অংশ, সেইটা ইন্ডিয়ার থেকে এসে রওশন সাহেব কিনে নিছে। নেওয়ার প্রেক্ষিতে এর ভিতরে এনার যে অংশটা বিক্রি করে গেছিল, এনার যে অংশটা বিক্রি হয়েছে, ওইটা যেদিন বিক্রি হয়েছে উনি ওইটাই অবগত ছিলেন না। সেই প্রেক্ষিতে উনি আবার কোর্টে একটা কেস করে যে আমার জমিটা বিক্রি হয়েছে আমি জানি না। সেই যখন ওই কেসটা করে, তখন বহাল ওই কেসের ক্ষেত্রে নিয়ে আবার ওনার জমির মালিক হয়ে যাচ্ছে, তাইলে ওনাকে আর বের করা যাচ্ছে না। এখন রওশন সাহেব যখন দেখলো যে জমি জায়গা সব বেস্ট হয়ে যাচ্ছে, উনি রাতারাত্রি, ওনার যেহেতু অনেকগুলো টাকা ইনভেস্ট করা, রাতারাত্রি উনি এই বাড়িতে এসে ওঠে। ওনার ওয়াইফ, জামাই, মেয়েটে এদেরকে নিয়ে, এনাদেরকে মনে হয় টাইম দেয় কি চলে যেতে বলছিল, যে আপনারা চলে যান, আমি জমি কিনছি, আমি এখানে থাকবো। তারপরে চেয়ারম্যান সাহেবকে অবহিত করেন ইনি। অবহিত করলে চেয়ারম্যান সাহেব বললো এখন তো রাত অনেক 12টা-1টা বাজে, আমি কালকে দেখতেছি। তার পরের দিন ওসি সাহেবকে ইনফর্ম করা হয়। ওসি সাহেব এখানে সরজমিনে এসে ওনাকে টাইম দেয়, অল্প কিছু সময় টাইম দেয়, যে এই সময়ের ভেতরে আপনাদেরকে চলে যেতে হবে, এনারা হিন্দু মানুষ, এই বোমটা যদি বাস্ট হওয়ার আগে আপনি ঠান্ডা করে ফেলেন, নইলে বাস্ট হলে আপনি বাস্ট হয়ে যাবেন, যেহেতু হিন্দু সংখ্যালঘু। এখন 9টা পর্যন্ত টাইম দেয়। 9টা পর্যন্ত টাইম দেওয়ার পরে ওনারা যখন চলে না যান, তখন আবার এসিল্যান্ডের শরণাপন্ন হন এনারা। এসিল্যান্ড সরাসরি ওখান থেকে লিখিত নির্দেশ দেন থানাকে, যে ওনাদেরকে বাড়ি থেকে অপসারণ করে দেন। ওই ছেলে মারা যাওয়ার পরে ওনার নামে ভুয়া একটা মিডিয়েশন হয়েছে, বোঝা গেছে। মিডিয়েশনটা রওশন সাহেব থেকে করেছিল, করার পরে সে জমি গোপনে কখন লিখে নিয়েছে, আমার এই কাকিও জানেন বা আমরা কেউ জানিনি, বোঝা গেছে। জানার পরে ওনারা এসে বলতেছে যে এখান থেকে আপনারা চলে যান, আমাদের জমি কেনা হয়ে গেছে। হ্যাঁ, রওশন কাগজি প্রত্যেকটা জায়গায় যত মানে হাঙ্গা ডাঙ্গা বাদিনী জমি জায়গা নিয়ে যত খারাপ জমি, তাই ওই লোকই কিনবে। মানে যেসব জমি মন্দিরের নামে জমি বা যত খারাপ জমি মিটিশন করবে, মিটিশন করিয়ে টাকা পয়সা দিয়ে ঘুরে দিয়ে মিটিশন করিয়ে এদের কাছ থেকে লিখে নেবে, নিয়ে যত হাঙ্গা ডাঙ্গা যত কিছু এই রওশন কাগজি করবে। আমার দেউ মারা গেছে, আমার জোয়ার বাড়ি দৌড় গাড়িতে আমার বউরা বেশিটা ভেসে গেছে, আমার স্বামী একটা মারা গেছে, আমার কেউ নেই। সে বউরা বেশি দুটো বাড়ি বাড়ি দিয়েছে। সীতারানী নামে একজন মহিলা আছেন, যাহার স্বামী ছিলেন একজন প্রাইমারি শিক্ষক। ওনার ছেলে গত বছর মারা যান। ওনার আরেকজন ছেলে আছেন, তিনি থাকেন ইন্ডিয়াতে, তিনি ইন্ডিয়ান নাগরিক। সেই ওখানে ওনার ভোটার আইডি সহ যে ইন্ডিয়ার যে কাগজপত্র সবকিছু ওখানে, উনি বাংলাদেশে তেমন যাতায়াত করেন না। তো সব মিলিয়ে এই রওশন কাগজি ওই ওনার বড় ছেলে দেবু কাকা মারা যাওয়ার পরে এই সুযোগটা নিয়ে ওনার বড় ছেলের ওয়াইফ, যিনি আসলে জমির মালিক না, কিন্তু ভুয়া ওয়ারেসকাম বানিয়ে উনি নিজে ভুয়া মিউটেশন করে ভুয়াভাবে ওনার থেকে জমি লিখে নিয়েছে, যে জমির মালিক উনি না, যে শ্যামলী রানীর কাছ থেকে লিখে নিয়েছে। ওই জমির মালিক হবেন আপনার বিমল চন্দ্রের স্ত্রী সীতারানী। কারণ যে সীতারানী হবেন, তার ছেলের আছে দেবু কাকার মেয়েরা আছে, তারা হবেন ওয়ারেস। কিন্তু মেয়েরা বাদ দিয়ে ওনার ওয়াইফ সব জমি কিভাবে লিখে দিল রওশন কাগজিকে। এখানে আমার ওয়ারেসকাম সার্টিফিকেট জাল করছে, তার জন্য আজকে সে কোর্টে জামিন ধরতে, তার জন্য একটা মামলাও হয়েছিল, আজকে সে কোর্টে জামিন ধরতে যাওয়ায় তার আর কি কাস্টডি হয়ে গেছে। সব মিলিয়ে সেই এই ইউনিয়নে বিভিন্ন জায়গায় জমির দালালি করে মানুষকে অপদস্থ করছে, মানুষকে হয়রানি করছে। আমরা চাই সবাই মিলে, এই ইউনিয়নবাসী সবাই মিলে চাই যে তার এই বিষয়ে একটা সঠিক বিচার হোক। তো কাগজপত্র বিবেচনায় যা দেখা গেল যে বৃদ্ধ মহিলা, ওনার পুত্র, সে মারা গেছে।
মারা যাওয়ার পরে তার ওয়াইফ ছিল, সেই ওয়াইফ থাকে শ্বশুর বাড়িতে এবং তিনি জমি বিক্রি করেছেন। এখন আপনারা জানেন যে হিন্দু উত্তরাধিকার সূত্র অনুযায়ী, মানে আইন অনুযায়ী আমরা জানি কি যে জীবন সত্ত্বে পাবে, একজন ওয়াইফ জীবন সত্ত্বে পাবে, সে একটা বিক্রি করতে পারবে না। বিক্রি করতে পারবে আপনার 3টে শর্ত মূলে, হয়তো তার স্বামীর দাহ্য কাজের জন্য, অথবা তার ছেলে মেয়ে থাকলে তাদের পড়াশোনার কাজে, বা খুব গুরুতর অসুস্থ হলে, এই জাতীয় 3টা কারণে আপনার সে জমি বিক্রি করতে পারবে। কিন্তু সেটাও আমাদের বিজ্ঞ কোর্টের অর্থাৎ আদালতের আদেশ থাকতে হবে যে হ্যাঁ সে অংশ বিক্রি করতে পারবে। তো তারা এটা না করে সে নাকি হস্তান্তর করেছে জমি এবং সে মূলে নামজারিও করে ফেলেছে। যেহেতু আমরা যখন রেজিস্ট্রি অফিস থেকে দলিল পাই, সেটা নামজারি করা আমাদের ক্ষেত্রে একটা ইস্যু হয়ে দাঁড়ায়। তো আমরা নামজারি করেছি, পরবর্তীতে ওনারাই 150 দায়ের করেছেন বৃদ্ধ মহিলা যে আমি তো অংশ পাবো, কেন আমাকে বের করে দেওয়া হচ্ছে। তো এই জন্যই আমরা ওখানে গিয়েছিলাম এবং এখনো স্থিতাবস্থা বজায় আছে এবং সেই জমিও কেউ দখল করছে না আপাতত। স্থানীয় চেয়ারম্যানও বিষয়টা জানেন এবং সকল গ্রামের মানুষও জানেন, সবাই দেখভালে আছেন, ওখানে সম্প্রীতি বজায় আছে। এবং আমরা যেহেতু এই 150 হিয়ারিংটা করবো, এটা যেটা রায় হয় বা যেটা আমরা পাই সেটা আমরা করবো, ব্যবস্থা নিব।